মা, এই বুড়ি, আমার গার্লফ্রেন্ডের পাটা ভালো করে টিপে দে। জানিস তো ওর পায়ে খুব ব্যথা। কি রে বুড়ি, তোর হাতে কি জোর নেই? সারাদিন তো বাড়িতেই থাকিস, সকাল থেকে কিছু খাসনি নাকি? বাবা ইন্দ্র, অনেক বেলা হয়ে গেল, সকাল থেকে একটা দানাও মুখে দিইনি। তোমরা বাইরে ঘুরতে গিয়ে কত কি খেয়ে আসো, আমার কথা কি একটুও ভাবো না? আমার খুব খিদে পেয়েছে। মা, তুমি আমার জন্য একটু খাবার বানিয়ে দাও না। কি কি বললি তুই? 3 বেলা পেট পুড়ে খাস, তাও তোর খিদে মেটে না? আর জিয়া আমার গেস্ট হিসেবে এসেছে, তুই ওকে দিয়ে কাজ করাবি? ইন্দ্র, আমার মেয়ে প্রত্যেক মাসে আমার জন্য অনেক টাকা পাঠায়, অন্তত সেই টাকা দিয়ে আমার জন্য কিছু খাবার তো নিয়ে আসতে পারো। ইন্দ্র, ও কিভাবে জানলো যে ওর মেয়ে পায়েল আমাদের টাকা পাঠায়? আর বলো না, একদিন ভুল করে পায়েলের সাথে ওর কথা বলে দিয়েছিলাম, তাই ও এসব জানে। আর শোন, তোর মেয়ে যে টাকাগুলো পাঠায় তা দিয়ে তোর ওষুধের খরচাই ওঠে না, সব তো চিকিৎসার পেছনে চলে যায়। মিথ্যে কথা কেন বলছো ইন্দ্র? আমার শরীর খুবই খারাপ, মাথা ঘোরে, গা হাত পা ব্যথা। তোমরা তো আমাকে কোনো ডাক্তারই দেখালে না। পায়ের উপর পা তুলে তোমরা বসে থাকো, অথচ আমার নাম করে আমার মেয়ের কাছে তোমরা টাকা নাও। কেন এমন করছো তোমরা আমার সাথে বাবা? আচ্ছা বুড়ি, একটা কথা বলতো, মানুষের শরীরে যে কোনো এক জায়গায় ব্যথা হলে সেটা সারানো যায়। তোর তো আজকে এখানে ব্যথা, কালকে ওখানে ব্যথা। আমরা কি সারা জীবন তোর এই বাতের ব্যথারই সেবা করে যাব? আরে বেবি, তুমি শান্ত হও। এই বুড়ি, তোর সাহস কি করে হলো জিয়ার মাথা খারাপ করার? ও যা বলছে তোর কানে ঢোকেনি? এক্ষুনি কিচেনে যা, আমার বেবির খিদে পেয়েছে, ওর পছন্দ মতো রান্না করে নিয়ে আয়, একটা কথাও শুনবো না। ইন্দ্র, আমি আর পারছি না বাবা, আমার সত্যি মাথাটা ঘুরছে, আমার সত্যি খুব খিদে পেয়েছে। জিয়া, পায়েল কল করেছে। এই বুড়ি, একদম চুপ করে থাকবে। এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। একটাও শব্দ যেন না শুনি, মাঝখানে যদি কিছু বলেছিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ বেবি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি করছো? আর কোথায় আছো এখন? এই তো বাড়িতেই আছি, আর কোথায় থাকবো? আচ্ছা, মা কি করছে? মা মা একদম ঠিক আছে। মা সময় মতো খাওয়া দাওয়া করেছে তো? আর ওষুধগুলো খেয়েছে? আরে হ্যাঁ, মা খাবারগুলো খেয়ে নিয়েছে। আসলে কি বলতো, মার আজকে বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল না,